অফিসে ঢোকার পর থেকে আমি দেখছি আমার শরীরটা না ভালো লাগছে না, অস্থির লাগছে। মানে বিশ্বাস করো, মানে ঘরের তলায় বসে বলছি, এতটুকু মিথ্যাটা বলছি না। অফিসে ঢুকে এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংসটা। আর এই যে এখানে 11:30 15:30 এখন জাস্ট চান করে বেরিয়েছি আমি। এখন আবার কারেন্ট অফ হলো, পাওয়ার কাট। এই যে অবস্থা। এই যে এখানটা ছিল এই বেড সাইড টেবিলটা, লকারটা, যেটা আমি নিয়ে চলে গেছি আমার বেডের পাশে ওখানটা। এই জায়গাটা ফাঁকা হয়ে মাঝে মাঝে এগুলো ক্লিন করি, তাহলে এখন যখন শিফট হয়েছে একটু পরিষ্কার করে নিই। এদিক থেকে এদিক হলো। এই সাইজ কিনেছি। আর এই হচ্ছে টি শার্টটা, ভীষণ ভালো, মানে কাপড়টা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। যদিও বাইরে যা টেম্পারেচার, ভালো থাকার কথা নয়, কিন্তু ভালো থাকতে হবে। একবার দেখো অবস্থাটা, বাইরের রোদ। তো এখানে কি করে মানুষ ভালো থাকবে আমি জানি না, তাও এগুলোর মধ্যেই ভালো থাকতে হবে। দেখো একবার অবস্থা, রোদটা খালি দেখো। তো যাই হোক, এই জানাটা অ্যাকচুয়ালি এই পার্টটা বন্ধ রাখি, কারণ ভীষণ হাওয়া আসে। এখানে আমি গ্যাস বসিয়েছি রান্না, আজকে একটু দেরি করেই ব্লগটা অ্যাকচুয়ালি শুরু করলাম। তো এখানে বসিয়ে দিয়েছি তেল, এখানে কাটা হয়ে গেছে আলু, আর এই হচ্ছে পেঁয়াজ। এই চপিং বোর্ডটা সেদিনকে আমি সুমো সেফ থেকে কিনেছি, বাটার যে নতুন মার্কেটটা হচ্ছে সেখান থেকে। তো এই, আর এখানে ডিপ ফ্রিজে মাংস ডিপ ফ্রিজে ছিল পুরো পাথর, সেটাকে বসিয়ে দিয়েছি। নর্মাল হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আর মাছ আর বোয়াল মাছ গেছে। তো এটা অন্যভাবে করব, আগে মাংসটা করে নিই। তো এই হচ্ছে রান্নাবান্নার পর্ব। এখন ঘুরতে বাজে প্রায় 10:30। তো এই হচ্ছে মানে রোববারের ব্যাপার। তো আজকে আমাদের কিছু বেরোনোর ব্যাপার আছে, যদিও দুপুরবেলা বাজে টেম্পারেচার দেখছি, তাতে আমি কতটা পারবো সত্যি ভয় লাগছে যখন ভাবলে। বাট আবার যাওয়ারও কথা আছে। যাই হোক, দেখা যাক কী করতে পারি। আগে কাজগুলোর শাড়ি, প্রচুর কাজ আছে। তো রান্নাবান্না করবো, কাচাকুচি আছে কিছু। যদি আজকে মেশিন চালাবো না, মেশিন দুদিন পর চালাবো। আজকে সব করতে গেলে না আমি পুরো মানে পাগলের মতো অবস্থা হয়ে যায় আমার, আমি জাস্ট পেরে উঠি না। তো আসলে খুব ধকলও পড়ে যায় শরীরের উপর। তো সেই জন্য ভাবলাম এটাকে একটু স্কিপ করি আজকে, মানে কাপড় কাচাটাকে। তো রান্নাটা করে নিই, দুদিন পর কাচাকুচি করবো। আজকে শুধু রান্নাবান্না করে কমপ্লিট করার আগে একটা সেকশন আজকে ভালো করে অন্য সেকশনটা 15 দিন করে দেবো। আর যেটুকু কাচতে হবে সেগুলো হাতে, মানে স্নান করতে যাওয়ার সময় সেরে নেওয়া যাবে, অসুবিধা নেই। এখানে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে প্রেশার কুকার। এখানে দিয়ে দিয়েছি তেল আর সামান্য চিনি, যেটা ক্যারামেলাইজ হয়, তো যাতে রান্নার কালারটা খুব ভালো হয়। আর এবার দিয়ে দেবো হচ্ছে এতে পেঁয়াজ। এখানে পেঁয়াজ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প, খুব একটা বেশি নয়, 5-7 মিনিট হয়েছে ভাজা ভাজা করছি। এবার রসুনটা দিতে করবো, রসুনটা দেবো, আদা আছে। ড্রাই স্পাইসেস এখন দেবো না, একটু পরে দেবো। আগে পেঁয়াজটা কষা কষা হয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে। এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। বাবা যা ভাব উঠছে, দেখাবো কি। যাই হোক, রসুন কুচি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করবো। আদা বাটা এখনও দিইনি। এখানে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে বেশ কষা কষা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ড্রাই স্পাইসেস যা যা দেওয়ার। এখানে 3 পিস নুডলস ভেজে রাখা হয়ে গেছে। আর এখানে 3 পিস অলরেডি দিয়ে দিয়েছি কড়াতে, 6 পিস। আর এখানে আলু কেটে নিয়েছি মাংসের জন্য বড় বড় করে, কারণ খুব রিচ তো করবো না, পাতলা পাতলাই করবো, প্রেশারে করছি ওই জন্য। একদিকে এখানে মাছটা ভাজছি, পাশে দেখো মাংসটাও চলছে, একসাথে দুটো করছে। তাই না, অনেক বেলা হয়, আমি আর পেরে উঠি না তখন। আর না, একটা দিন ছুটি তো আমি কী করবো ভেবে পাই না। ওই জন্য একদিকে মাছ, একদিকে মাংস প্যারালি চালাচ্ছি। এগুলো হয়ে গেলে মাছটা আগে হয়ে যাবে, কারণ সর্ষে দিয়ে করবো। মাছটা নামানো হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো ভাত। এখানে মাংসটা দিয়ে দিয়েছি, মাংস দিয়ে এবার কষছি এখানটা। আর এখানে এই যে মাছগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। আমি লাল লাল করে ভাজি আমরা, তো ভালো করে না ভাজলে সেই মাছটা আমার মানে লাগে, সাদা সাদা কাটকাট করে, ঠিক ভালো লাগে না খেতে। এখানে মাংসটা প্রায় কষানো হয়ে এসছে, 1/2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে আমি কষিয়ে যাচ্ছি এইভাবে। আর এখানে পরে 3 পিস মাছ প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মাংসটা। আর এই যে এখানে 4 পিস মাছ তোলা হয়ে গেছে, সরি 4 পিস নেই, এখানে 6 পিস মাছ আছে। আর বাকি মাছ এই যে, ভাবলাম একবারই করে নিই, করছি যখন এই গরমে না, এই অফিস থেকে এসে একদম ইচ্ছা করে না রান্না করতে। তো বসিয়ে দিচ্ছি বাকি পিসগুলো সব এখানটা একবারে করে নেব। पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए,
चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए हो पन्ना की तमन्ना है कि हीरा मुझे मिल जाए चाहे मेरी जान जाए चाहे मेरा दिल जाए। এখানে কেটে নিয়েছি আমি ঢ্যাঁড়স, ডালের সাথে ঢ্যাঁড়স ভাজবো। ডাল মা পাঠিয়েছিল কালকে রান্নার সাথে, ওই আম দিয়ে ডাল, টক ডাল আর কি। আর এখানে কেটে নিয়েছি একটা করলা, যেটা আমি ভাতে দিয়ে দেবো। আলু আর করলা দিয়ে দেবো, যেটা প্রথম পাতে খেয়ে নেবো। তেতো খাওয়া তো ভীষণ দরকার এখন যা গরম। সুমিত খাবে না, ওকে বেকার বলা। ও তেতোর দিকে 10 হাত দূরে, বেশি তেতো খায়, উচ্ছে খায়, করলা খায়, সবই খায়, এবার ভাজা সেদ্ধর দিকে একদম নেই। আর এখানে ঢ্যাঁড়স কেটে নিয়ে ঢ্যাঁড়স ভাজবো, এটাও খুব ভালোবেসে খাবে। ভাজা বুঝতে পারলে ও মানে সব থেকে খুশি, এটা পেলেও কেউ চায় না। এই করলা এখানে মোটামুটি এটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এই যে হুসুস করছে, একটু করে নামিয়ে নেবো। আর এখানে এই যে মাছটা হয়ে গেছে সর্ষে দিয়ে, নামালে ভাত বসালে কাজ কমপ্লিট। মাছ ফুটছে সর্ষে দিয়ে, একবারে করে নিয়েছি, আবার করবো। আর কি দরকার, একই রান্না করবো সেই সর্ষে দিয়ে, তখন বারে বারে করার দরকার নেই। তো সেই জন্য ভাবলাম একবারেই করে নিই। তো সেই জন্য এখানে বড় করে একবারে সর্ষে দিয়ে করে নিয়েছি, পাতলা পাতলা করে। খুব বেশি মানে ঘন করিনি, কারণ এত গরম তো। আর খুব বেশি সর্ষেও দিইনি, তো এতটা পাতলা রাখবো না। এটা একদম সেই মানে কাতলা মাছের পাতলা ঝোল ব্যাপার কনসেপ্ট হয়ে গেছে। একটু ঠিক হবে, হয়ে গেলে কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে, মানে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এখানে বসিয়ে দিলাম ভাত। এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি। আর ভাবলাম ঢ্যাঁড়স ভাজা করবো, তার থেকে মানে সর্ষে যখন আছে, মাছটা করলাম, একটু সর্ষে রয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি আমি দেখেছি সর্ষে রাখলে না যে নষ্ট হয়ে যায়, সেটা পরে আর রিউজ খুব একটা হয় না। তাহলে নষ্ট করার থেকে ভালো ঢ্যাঁড়স সর্ষে করে নিই। সেই জন্য ঢ্যাঁড়স সর্ষে করে নিলাম। তেলটা মানে ভাজাটাও কম খাওয়া হলো, সর্ষে বাটা ছিল, ওই তো কম তেলে অল্প অল্প করে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়ে সর্ষে দিয়ে করে নিলাম। এখানে মাংস নামিয়ে নিয়েছি। এই যে তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাই মাংসের। এই হচ্ছে মাংসের লাল ঝোল, দেখতে ভালো হয়েছে, গন্ধটাও বেশ ভালো বেরোচ্ছে। তো এই হচ্ছে আমার রান্না কমপ্লিট মোটামুটি। এটা নামিয়ে দিলে মানে ভাত নামানো হয়ে গেলে আর এটা হয়ে গেলে ব্যাস কমপ্লিট হয়ে গেছে। মাংস তো হয়েই গেছে, জাস্ট সার্ভ করবো, হয়ে যাবে। ভাতে দিয়ে দিয়েছি করলাটা, আলু আর দিলাম না, কারণ ঢ্যাঁড়স আছে, মা কাকে রান্না দিয়েছিল সেই রান্নাও আছে, আলু বরবটি সর্ষে। তো ভাবলাম আলু ভাতে দিলে মানে ভাতে আলু যদি দিই আর এটা যদি মাখি অনেকটা ভাত, ওটা দিয়ে খেতে হবে আবার, তারপর না নষ্ট হবে। তাতে মানে করলার সাথে দিদি এমনি প্রথম পাতে জাস্ট খেয়ে নেবো করলার সাথেও, বাদ বাকি যা রান্না করছি সেগুলো খাবো, বাস মা রান্না দিয়েছে সব নিয়ে সুন্দর করে হয়ে যাবে। তো এই জন্য করলা দিলাম, মানে ভাতের মধ্যে আলুটা দিলাম না। এখানে মাংস কমপ্লিট, এই যে মাংস সব কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাঘরে পুরো পরিষ্কার, দেখো সব কাজ সেরে রান্নাঘর পুরো ডিপ ক্লিন করা হয়ে গেছে। এই যে বাবা এসছে, মা দুটো রান্না পাঠিয়েছে, মৌলা মাছের ঝাল, পটল সর্ষে, নারকেল দিয়ে পটল সর্ষে পাঠিয়েছে মা। আর এই হচ্ছে আমার রান্নাঘর পুরো টিপটাপ করা হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে পুরো, এ দেখো পুরো ঝকঝকে তকতকে, পুরো গ্যাস মুছে, এ দেখো সমস্ত গ্যাস ট্যাস তলা টলা সমস্ত মুছে কমপ্লিট করে পুরো একদম ক্লিন করে নিয়েছি। এই কন্টেনারটা মাজলাম, একটুখানি পরিষ্কার করে নিলাম, মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে করি আমি কন্টেনার ক্লিন। তো এই হচ্ছে সমস্ত পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর পুরো আমার একদম ঝকঝকে। চলো, গরমকালে এই যে আজকে আবার দই স্টক করে নিয়েছি পুরো। আগের সপ্তাহে দেখিয়েছিলাম যে পুরো 1 কেজি দই, এই যে এটা আবার এই সপ্তাহটা রিফিল করে নিয়েছি আজকে। এটা আবার চলবে এই উইকটা। আমার সুমিতের দই পুরো রাখা হয়ে গেছে। সমস্ত রান্না বলেছিলাম, আমরা এই যে মাংস করেছি, এই যে মাংসের ঝোল, আর এখানে আছে হচ্ছে 1 সেকেন্ড, এই যে মাছটা করেছি সর্ষে দিয়ে। আর এটা তো তোমাদের বললাম, একটু পরে দেখাচ্ছি যে মা কী কী পাঠিয়েছে। তো এই যে মা পাঠিয়েছে কী কী তোমার দেখিয়ে দিই একবার। এখানে আছে হচ্ছে মৌলা মাছের ঝাল, এই যে মৌলা মাছের ঝাল, এটা খেতে অসম্ভব ভালো হয়েছে, আমি একটা খেয়ে দেখেছি। আর এটা হচ্ছে পটল সর্ষে দিয়ে, নারকেল বাটা দিয়ে, সব দিয়ে, এটা হচ্ছে পটল সর্ষে। এই দুটো রান্না মা পাঠিয়েছে, মানে বাবাকে দিয়ে মা পাঠিয়েছে আর কি। এখন ঘুরতে বাজে 4:10। এই নিয়ে আজকে সেকেন্ড টাইম পাওয়ার কাট হলো। একবার হয়েছিল ওই একটা কটার সময় হয়েছিল, তখন 11:30 12:15 না, একবার হলো 11:30 12:15। এখন জাস্ট চান করে বেরিয়েছি আমি, এখন আবার কারেন্ট অফ হলো, পাওয়ার কাট। এই যে অবস্থা পাওয়ার কাট। এখন বাজে 4:10।
আমার স্নান হয়েছে, সুমিতা কোনো স্নানও হয়নি, খাওয়াও হয়নি। এই যে বসে আছে, এসি পরিষ্কার করলো, ঘরে ঝুল ফুল ঝাড়লো, পাখাটা পরিষ্কার করলো, আরও অনেক কাজ ছিল সেটা, এসির যে আউটডোর সেটা ক্লিন করলো, এই সমস্ত করে জাস্ট বসেছে, স্নান করতে যাবে, হয়ে গেল। কখন আসবে জানি না, কখন খাবো জানি না, মানে যাচ্ছে তাই অবস্থা। এই গরমে না মানে ঘরে থাকবো তাতেও শান্তি নেই, কোথাও বেরোবো তাতে শান্তি নেই, ঘরে থেকে এসিতে থাকবো তারও উপায় নেই, মানে যাচ্ছে তাই যাকে বলে। আমি কখন আসবে, কখন খাবো, কখন রেস্ট নেবো আমি জানি না। একটা দিন ছুটি, মানে কোনো দিক থেকে রেহাই নেই। জাস্ট এই যে এখানটা ছিল এই বেড সাইড টেবিলটা আর লকারটা, যেটা আমি নিয়ে চলে গেছি আমার বেডের পাশে ওখানটা। এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে এখানটা কী হবে, ওই ইজি চেয়ারটা, এই যে ইজি চেয়ারটা আমাদের আছে না, এই চেয়ারটাকে তাহলে এখানে রাখা যাবে, এই জায়গাটা তাহলে এখানে বসে টিভি দেখতে ভালো লাগবে। সবসময় খাটে বসে টিভি দেখতে হয় না। তো এই জায়গাটা ক্লিন করে নিলাম এখন। এই যে নিয়ে চলে এলাম হচ্ছে আমার বেডের পাশে এদিকটা, প্রবলেম নেই আমার কোনো। সুমিত ওখানে বসুক, টিভি দেখতে পাবে ওখানে। মাঝে মাঝে এগুলো ক্লিন করি, তাহলে এখন যখন শিফট হয়েছে একটু পরিষ্কার করে নিই। এদিক থেকে এদিক হলো। Don't tell people your plan, show them your result. চলো, এই মোটামুটি হয়ে গেছে, মোছামুছি পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে রাখা হয়ে গেছে চেয়ার, এখানটা। এই চেয়ারটা আমার মা আমাকে গিফট করেছিল, আমাকে না সুমিতকে গিফট করেছিল একবার। তো সুমিতটা বলেছিল মা আমাকে এটা দেবে, কি একটা অকেশন ছিল আমার মনে পড়ছে না, যতদূর সম্ভব বোধহয় জন্মদিন এরকম কিছু একটা হবে। সুমিতকে বলেছিল তোমাকে একটা জিনিস দেবো, বলেছিল না আমাকে জিনিস দেবে না, আমার ইজি চেয়ারটা দাও, আমার খুব ইচ্ছে এই ইজি চেয়ার কিনবো। তো তখন এটা মা ওকে গিফট করেছিল। তো এটা এখানে সেট আপ করা হয়ে গেছে, এখানে বসলে এবার টিভি দেখতে ভালো লাগবে। এখানে রইলো টিভি, আর উল্টো থেকে খাটে না বসাই ভালো, সারাক্ষণ খাটে বসে থাকা ঠিক না, তো সেই হিসেবে এখানে বসবে, ভালোই লাগবে সেটা। এখন তো পাওয়ার কাট দেখাচ্ছে, কারেন্ট এলে ভালো করে দেখাবো, আশা করি ভালোই লাগবে। রোববার দিনের পর থেকে আর কোনো ব্লগ করা হয়নি। রোববার দিন দুবাইয়ের লাস্ট ব্লগ তোমরা দেখেছো, এটা দেখছো। আজকে হচ্ছে মঙ্গলবার। তো কি হয়েছিল, রোববার দিন দুপুর অবধি ব্লগ করলাম, পাওয়ার কাট হয়েছিল। তো যাই হোক, তারপরে পাওয়ার কাট হলো, খাওয়া দাওয়া করে শুলাম বিকেলের বেলা থেকে শরীরটা খারাপ বলবো না, বাট একদম পুরোপুরি ঠিক ছিল না আর কি শরীরটা। তো যাই হোক, ওরকম চলছিল আর কি রোববারটা। রাত্রিবেলা দেখলাম হালকা গাটা ছ্যাকছ্যাক করছে, তো মেডিসিনও নিয়েছিলাম, জ্বর এসেছিলো রাত্রিবেলা। সোমবার দিন ঘুম থেকে উঠে দেখলাম যে আগের থেকে অনেকটা কম। তো ঠিক আছে, সোমবার দিন অফিসে চলে গেছিলাম, আমাকে শুনে বলেছিল তুমি যাবে, দেখো বুঝে যাও, তোমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমার। না, জ্বরটা তো গায়ে টেম্পারেচার নেই, আমি গাফা দিয়ে দেখলাম টেম্পারেচার, দেখলাম যে জ্বরটা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে অফিস কামাই করবো কেন, তাহলে অফিস চলে যাই। তো চলে গেছিলাম, বাট জানি না এত রোদের মধ্যে গেছি, ওই ঠাটা পড়া রোদ, মানে 40 তো ছেড়ে দাও, 41 42 হচ্ছে টেম্পারেচার এখন যাচ্ছে। তো সেই টেম্পারেচার রোদ মাথায় নিয়ে গেছি অফিসে ঢোকার পর থেকে আমি দেখছি আমার শরীরটা না ভালো লাগছে না, অস্থির লাগছে, মানে বিশ্বাস করো, মানে ঘরের তলায় বসে বলছি, এতটুকু মিথ্যাটা বলছি না, অফিসে ঢুকে চেয়ারে বসা থেকে না আমার মনে হচ্ছে আমার অস্থির লাগছে শরীরটা, বুকে একটা পেন হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আমার অস্থির লাগছে, পেটে এরকম জায়গায় একটা পেন হচ্ছে, বুকটা ধরপড় করছে, আমার অস্থির লাগছে শরীরটা। তখন 10:15 এরকম বাজে, বললাম বাবা এরকম লাগছে কেন, বাথরুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ভালো করে চোখে মুখে জল টল দিয়ে এসে একটু জল খেলাম, জল টলকে বসেছি। বসার পরে দেখলাম যে না, শরীরটা ভালো লাগছে না। তারপর দেখলাম আস্তে আস্তে গাটা ছ্যাকছ্যাক করছে, মানে গাটা দেখছি, কপাল দেখছি গরম, গলায় ফলে এরকম হাত দেখছি, সেসব দেখছি বেশ গরম ছ্যাকছ্যাক করছে। আর যেটা সব থেকে বেশি ফিল করতে পারছি আমার জ্বর আছে, আমি বুঝতে পারছি, কারণ আমি তো থার্মোমিটার ক্যারি করছি না, টেম্পারেচার কত আমি কী করে বুঝবো, বাট এটুকু বুঝতে পারছি জ্বর আসতে, কারণ হচ্ছে আমার গা পা ভীষণ যন্ত্রণা করছে, মানে এই যে গাটে জয়েন্ট পেনগুলো হয় না, প্রচণ্ড পেন হচ্ছে তখন, আর চোখটা পুরো জ্বলে যাচ্ছে, আমার মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, এত চোখটা গরম। আমি তখন বুঝতে পারছি না আমার জ্বর আসছে। তখন ওই 10:30 পৌনে 11 এরকম নাগাদ আমি ডোলো যেটা খাই আর কি, প্যারাসিটামল, সেটা আমি খেয়েছি। হ্যাঁ ঠিক আছে, ডোলোটা খেয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে নেবে যাবে জ্বরটা। তারপর দেখলাম 11:15 সময় খেয়েছি, 11টা, 11:15, 11:30, 11:45, 12টা, জ্বর কমছে না, উল্টে আমি যত গায়ে হাত দিই তত দেখছি গা গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
লাস্টে উপায় না দেখে তখন 12:30 কোনো একটার সময় গিয়ে আমি যার আমার সিনিয়র আছে আর কি, তাদের গিয়ে বললাম যেরকম এই ব্যাপার। বললো না না, প্রিন্সিপাল স্যারকে বলে তুই বাড়ি চলে যা। তো প্রিন্সিপালকে থেকে বললাম, উনি বললেন হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা, এরকম যদি সিচুয়েশন থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করাটা সত্যিই মুশকিল। বাড়ি চলে আসার পরে বললে বিশ্বাস করবে না, ঘরে এসে আমাকে সুমিত নিতে গেছিলো অফিসে। কী ভাগ্যে সেখানে সুমিতের কাজ ছিল বাটা বজবজ মানে বেহালা এই এরিয়াটাতেই সুমিতের কাজ ছিল। তো আমাকে নিতে গেছিলো একদম অফিসের সামনে, আমাকে বলেছিল ততক্ষণ বেরোবে না যতক্ষণ আমি তোমার অফিসের গেটের একদম দরজার সামনে গিয়ে পৌঁছেছি, ততক্ষণ তুমি কলেজ থেকে বেরোবে না। আমি বেরোচ্ছি না। অফিসের সামনে থেকে আমাকে তুললো, তো অফিসের সামনে থেকে তুলেছে আমাকে। এবার তো বাড়ি এসছি, বললে বিশ্বাস করবে না, তারপরে জ্বর কাকে বলে আর আমার শরীরের কি অবস্থা তারপরে, মানে আমি লিটারালি আমার তখন গা পুড়ে যাচ্ছে জ্বরে। টেম্পারেচার দেখছি 101 পয়েন্ট সামথিং, 101.8 7 8 এরকম তখন বাড়ি আসার পরেই, মানে প্রায় 102 বলতে পারো আর কি। আচ্ছা, তারপরে এটা হতে হতে যখন বেলা হচ্ছে বা আমি সেদিকে কিছু খেয়ে যাইনি অফিসে, আমি গিয়ে সেদিনকে কিচ্ছু খাইনি, ওষুধটা খেয়ে নিয়েছিলাম। বাড়ি এসে শুনে বলো তুমি আগে কিছু খাও, তোমাকে ওষুধ খেতে হবে আবার। এইটুকু জাস্ট মানে 1 হাতাও ভাত না বোধ হয়, জাস্ট নামকে বাঁচতে একটু ভাত নিয়েছিলাম, নিয়ে জাস্ট খেয়েছি কোনো রকমে। তারপর ওষুধ খেয়ে শুয়েছি। খানিকক্ষণ পরে বিকেলের দিকে মাপলাম, দেখলাম 102 ছাড়িয়ে গেছে। মানে আমার এটা হয়, এটা হচ্ছে আফটার কোভিড আমার জিনিসটা হয়। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো প্রচণ্ড জ্বর, মানে আমি যেখানে মানে বিছানা যেরকম হাত রাখছি, তো বিছানায় সেই জায়গাটা না তেতে পুড়ে যাচ্ছে, আমার গা তখন এত হিট। তো যাই হোক, জ্বর ফর হলো, তার সঙ্গে একবার হালকা বমি হলো, যদিও খাবার কিছু বেরোয়নি, জাস্ট জল, শুধু জল বেরোচ্ছে। তার সাথে হলো লুজ মোশন, পেট কামড়ে ব্যথা যাকে বলে। তো এইসব হতে হতে মানে সেদিনকে আমি আর কন্ডিশন সেরকম ছিলাম না, মানে আমি যে ব্লগ তখন মাথা থেকে উড়ে গেছে, বাদ দাও যে আমি রোববার ব্লগ এন্ড করতে হবে, তখন আমি সেই সিচুয়েশানেই নেই আমি ব্লগ এন্ড করবো। তো ন্যাচারালি আজকে মঙ্গলবার, আজকে অফিস যাওয়ার পক্ষে মানে আমার পক্ষে যাওয়া ইম্পসিবল ছিল, আমার যা কন্ডিশন সকাল থেকে। আমি সারাদিন বলি মানে এই জায়গাটা হচ্ছে আমার বিছানাটা, ঠিক আছে, এই দিকটা আমি শুই, ওদিকটা সুমিত শোয়। আমি এইটুকু জায়গা থেকে আজকে বিছানা থেকে উঠিনি, জাস্ট স্নান করা, ভাত করেছি, রান্না আমার করা ছিল, মাও পাঠাচ্ছে, সেইটুকু বাদ দিয়ে আমি এই পজিশনটা ছেড়ে আজকে আমি উঠিনি। সারাক্ষণ আমি শুয়ে, মানে এত শরীর আমার ক্লান্ত হয়ে আছে, আমার শরীর জাস্ট চলছে না। বিকেল হওয়ার পর একটু ফ্রেশ ট্রেশ হলাম, হাত মুখ ধুয়ে একটু বসেছি, তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি। আর তোমরা ভাবছো সেজে গুজেছি কেন, সাজিনি গুজিনি, জাস্ট একটুখানি কাজলটা পরেছি এটা ভেবে যে তোমাদের সঙ্গে সামনে ক্যামেরাতে আসবো, একটু প্রেজেন্টেবল হওয়াটা দরকার, কারণ এটা সোশ্যাল মিডিয়া আফটার অল, আমি যেমন তেমন করতে আসতে পারি না, যেটুকু মিনিমাম ঘরে বসে করতে পারি সেটুকুই করেছি। এ দেখো হালকা এসিটা ছেড়ে রেখেছি অল্প করে, কারণ প্রচণ্ড ঘাম দিচ্ছে, হয়তো জ্বরটা ছাড়ছে, জ্বরটা এখন অতটা নেই সেজন্যই হতে পারে। তো এই হচ্ছে আমার শরীরের কন্ডিশান। এর মাঝখানে একটা ছোট্ট ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমি বেশ কয়েকদিন আগে মানে 6-7 দিন আগে দুটো টি শার্ট অর্ডার করেছিলাম মিশো থেকে, সেইটা আজকে দেখো দুটো টি শার্ট আজকে এসে গেছে, তোমার সঙ্গে শেয়ার করবো, ভাবলাম সেটাও ব্লগটাও এন্ড করবো, সেটা শেয়ারও করি, যে টি শার্টগুলো এসছে কেমন, কী কোয়ালিটি, কী বৃত্তান্ত সবটা তোমার শেয়ার করে দিই। তো এই দুটো টি শার্ট আমি দিয়েছি মিশো থেকে। অ্যাকচুয়ালি কি তোমাদের একটু সংক্ষেপে বলি কেন টি শার্ট কিনেছি মিশো থেকে। এটা তোমরা দেখেইছিলে, আমি কিনেছিলাম বাঁধাকলকাতা থেকে, তোমাদের সেই ব্লগে দেখিয়েছিলাম যে এটা কিনেছি আমি টুকটাক একটা ক্যাজুয়াল একটু ওভার সাইজ কিনেছি, পিঙ্ক কালারের ক্যাজুয়াল সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। তো এইটা পরার পর যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ভীষণ কমফোর্টেবল, মানে সন্ধ্যেবেলা বেরোনো বলো বা ক্যাজুয়ালি এখান থেকে পাশে যাবো টাবো দোকানপাট টুকটাকের জন্য বেশ ভালো, মানে লেগিংস দিয়ে খুব ভালো পেয়ার আপ করা যায়, ট্রাউজার দিয়ে পরতে পারো, যেরকম খুশি তুমি যেরকমভাবে পরতে চাও সেভাবে পেয়ার আপ করতে পারো। ভীষণ এই গরমে তো বলবো ভীষণ ভালো অপশন টি শার্ট মানে পরা। তো এটা ভালো লেগেছে বলেই ভাবলাম একটু টি শার্ট কিনি, কিন্তু বাজার করলে সেটা আমার গিয়ে হয়ে ওটা উঠছে না, সেটা সময় বলো গরম বলো সব কিছু মিলিয়ে সেই টাইমটা আমি আর পেয়ে উঠিনি। বললাম মিশো থেকে দুটো অর্ডার করে দেখি, মিশো থেকে কোনো টি শার্ট আমি কিনিনি, এটা ফার্স্ট টাইম যে মিশো থেকে কোনো টি শার্ট আমি অর্ডার দিলাম। তো কীরকম ভালো না মন্দ ভাবলাম দিয়ে দেখাই যাক একবার। তো সেটা তোমাদের শেয়ার করছি, জেনুইনলি বলছি ভীষণ ভালো। তোমাদেরকে প্রথমটাকে দেখাই, এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের, যেটা কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে টি শার্টটা, প্লেন, ব্যাক সাইডটা একদম প্লেন, ব্যাক সাইডে কিছু নেই, এটা হচ্ছে ব্যাক সাইড। আমি সব একটু বড় বড় কিনেছি, ওভার সাইজ মাথায় রেখে কিনেছি। এটা কিনেছি আমি এল সাইজ, দেখতেই পাচ্ছ এল সাইজ কিনেছি। আর এই হচ্ছে টি শার্টটা, ভীষণ ভালো, মানে কাপড়টা বিশ্বাস করো ফ্যাব্রিকটা ভীষণ ভালো। আমি এক্সপেক্ট করিনি মিশো থেকে এত ভালো কোয়ালিটি আসবে, ট্রাস্ট মি।
মানে এত সফট, এত ভালো কোয়ালিটি, পুরো নরম তুলতুলে কাপড়টা, ভীষণ ভালো। তো এইটা একটা কিনেছি, যেটা রয়্যাল ব্লুর, আমার খুব ভালো লেগেছে কালারটা, ভীষণ ভালো লেগেছে আমার। এটা একটা কিনেছি। আর সেকেন্ড যেটা কিনেছি, দুটো আমার এক টাইপের শেড হয়ে গেছে, মানে ব্লু এর ওপরে, একদম সেম শেড আমি বলছি না, মানে কাছাকাছি আর কি, ব্লুই বলতে পারো। আর একটা হচ্ছে এটা সামনে সেরকম কিছু বিশেষ নেই, একটা জাস্ট ছোট প্যান্ডা করা আছে এই ডিজাইনটা, এইটা জাস্ট আছে একটা। ব্যাক সাইড এরকম ইন্টারেস্টিং, এর ব্যাক সাইড হচ্ছে এরকম, এটা হচ্ছে ব্যাক সাইড, যেটা আমার খুব ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। এটা খুব সুন্দর গ্রাফিক্স আছে, প্যান্ডা। তো এইটা হচ্ছে এটার ব্যাক সাইড, আর এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড। তো এই দুটো টি শার্ট আমি কিনেছি, আমি বলবো কোয়ালিটি এক্সেলেন্ট, ভীষণ ভীষণ ভালো। আমার কোনটা কত দাম মনে নেই এক্স্যাক্টলি, বাট একটা 295 মানে 300 টাকা, একটা 260 260 টাকা, তো টোটাল হয়েছে 554 টাকা। তো অ্যামেজিং লেগেছে আমার, আমি টোটাল 554 টাকা পে করেছি, 260 আর 295। 295, এইটা বোধহয় 295, আর এইটা বোধহয় 260 হবে, যে কোনো একটা কিছু একটা হবে। 550 টাকাতে আমার দুটো টি শার্ট হয়েছে, উইচ ইজ অ্যামেজিং। কোয়ালিটি ভীষণ ভালো, মানে কাপড়টা ভীষণ ভালো, পরে কমফোর্টেবল সেটা বলছি, সেটাও ভীষণ ভালো। তো আমি তোদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে তোমরা বলো। এগুলো তো কোনো প্রোডাক্ট লিঙ্ক হয় না, কোড হয়, আমি কোডটা তোমাদের শেয়ার করে দেবো। আর এটা তোমাদের শেয়ার করা ছিল, আর কিছু কিনিনি এর মধ্যে, দুটো টি শার্ট কিনেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার তোমাদের শেয়ার করা ছিল, সেটা হচ্ছে মানে শরীরটা তাড়াতাড়ি ফিট করতে হবে আমাকে, এই কারণে অ্যাকচুয়ালি এই কামিং ফ্রাইডে মানে 3 তারিখ আমরা তারাপীঠ যাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, 2022 সালে আমাদের একটা প্ল্যান হয়েছিল তারাপীঠ যাওয়ার, বাট সামহাও ওটা ক্যান্সেল হয়, মানে যাওয়ার 7 দিন আগে ক্যান্সেল হয়। টিকিট, ট্রেন, মানে ট্রেন যাতায়াত, হোটেল সব হয়ে গেছিল, এন্ড অফ দ্য মোমেন্টে ক্যান্সেল করতে হয়। 2023 সালে আমরা আবার প্ল্যান করলাম তারাপীঠ যাবো, আবারও কিছু কারণবশত ক্যান্সেল হয়। ফলে সবার মধ্যে একটা খিচখিচ, একটা মনের মধ্যে হয় না, একটা খচখচানি ব্যাপার, যে বারবার প্ল্যান করতে তারাপীঠ, বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা ভেতরে একটা তৈরি হয় না। তো একটা এই ব্যাপারগুলো ছিল জমানো মনের মধ্যে। তার মধ্যে যেটা হলো, ফেব্রুয়ারি মাসে আমার বাবা বিএমবিলে অ্যাডমিট ছিল 8 দিনের জন্য, তখন আমরা একটা মাকে জানিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি সিএমআইতে অ্যাডমিট হলো, তখন আমরা ঠাকুরকে জানিয়েছিলাম, মাকে। তো ঈশ্বরের কৃপায়, মায়ের কৃপায় দুজনেই সুস্থভাবে বাড়ি চলে এসছে। তো টোটালটা মিলিয়ে আমাদের তারাপীঠ যাওয়ার প্ল্যানটা হয়েছে। তো এখন যেটা ভাবছি সেটা হচ্ছে, গরম এখানে এই জানি না তারাপীঠে গিয়ে আমরা কি টেম্পারেচার পাবো, কি গরম পাবো, গড নোজ। বাট ওটা ভেবে আরও টি শার্টগুলো অর্ডার দিয়েছি, মানে এটা ভেবে যে অন্য কোনো ড্রেস পরা যাবে কিনা আমি জানি না, বাট হ্যাঁ টি শার্ট, লেগিংস, এসব ক্যাজুয়াল ড্রেস পরা যেতেই পারে, কারণ যা গরম। অর্ডার দিয়েছি আমি জাস্ট এই কয়েকদিন আগে, মানে খুব তাড়াতাড়ি চলেও এসেছে। আমি ভেবেছিলাম আমাদের অনেক সময় লেগে যাবে, বাট খুব আর্লি পেয়েও গেছে, আমি 4-5 দিনের মধ্যে অর্ডার, মানে এটা পেয়ে গেছি আর কি। প্ল্যানিং হয়েছিল এই জাস্ট কয়েকদিন আগেই আর কি, যেদিনকে প্ল্যানিং হয়েছে আমি সেদিনকেই অর্ডার দিয়ে দিয়েছিলাম, যে যাতে চলে আসে। তো যাই হোক চলে এসছে, আর এই হচ্ছে ব্যাপার। তো ব্লগটা অ্যাকচুয়ালি রোববারে, আজকে মঙ্গলবার, এইভাবে বাজেভাবে কন্টিনিউ করছি, যেটা একদমই উচিত না, কারণ আমার চ্যানেলটা তো কোনো শর্টসের চ্যানেল নয়, এটা ডেইলি ব্লগের চ্যানেল। বাট আনফর্চুনেটলি আমি ডেইলি ব্লগ করতে পারছি না, আমি বারবার একই কথা বলছি, অনেকগুলো সমস্যার মধ্যে ফেসে আছি বলে পারছি না করতে। যাই হোক আমি তার মধ্যে যতটা সম্ভব চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি, আমি তো হাল ছাড়িনি। দেখো যখন যখন পারি আমি শর্টস আপলোড করতে থাকি, যেরকম পারছি আমি ব্লগ দিতে থাকছি, যতটুকু পারছি হয়তো সেটুকু দিই। যত খুব বাজে ব্লগ হচ্ছে, হয়তো সেরকম কোনো কন্টেন্ট নেই, বাট আমি ট্রাই করে যাচ্ছি, বিশ্বাস করো, বিকজ আমি খুব ভালোবাসি এটাকে। তোমাদের একটা ছোট্ট কথা বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা যারা শর্টস দেখছো আমার চ্যানেলে, প্রচুর মানুষ আছো, শয়ে মানুষ আছো যারা মানে শর্টস দেখে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বাট বিশ্বাস করো আমার চ্যানেলটা কিন্তু শর্টস বেসড নয়। আমার চ্যানেলটা মেনলি ব্লগিং, আমি ব্লগ করি। হ্যাঁ শর্টস আমি ভালোবাসি, ডান্স আমি ভালোবাসি, তো সেই হিসেবে এটার পাশাপাশি আমি শর্টসও বানাই, ডান্স শর্টসও বানাই। তো হ্যাঁ ওটাও খুব ভালোবেসে কাজ করি, এটাও খুব ভালোবেসে কাজ করি, বাট আমার চ্যানেলটা কিন্তু ডান্স শর্টস বেসড নয়। তো তোমরা যারা শর্টস দেখছো আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করছো, আমার প্রচণ্ড ভালো লাগে। মানে ভালো লাগলে বলে ভুল হবে, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ যে তোমরা সাবস্ক্রাইব করছো শর্টস দেখে। প্লিজ তোমরা ব্লগগুলো দেখো, নাহলে আমি কীরকম এটা তোমরা জানবে না, চিনবে না। শর্টস দেখে একটা মানুষকে চেনা বা জানাটা পসিবল না, বিকজ ব্লগ মানে হচ্ছে আমার ডেলি লাইফ, আমি কীরকমভাবে কথা বলছি,
কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, আমার ফ্যামিলি টোটালটা জানতে পারবে, বাট শর্টসের থ্রু সেটা জানতে পারবে না। তো আমাকে জানতে হলে, আমাকে চিনতে হলে আমার ব্লগ দেখতে হবে। তো প্লিজ শর্টস দেখো, অ্যাট দ্য সেম টাইম ব্লগগুলোকে দেখো, ব্লগগুলোকে লাইক করো, কিছু ভালো লাগলে কমেন্ট করে বলো, খারাপ লাগলে সেটাও কমেন্ট করে বলো, আমার খুব ভালো লাগবে। আমার ভুলগুলোকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো, যদি রেকটিফাই করার মতো হয় ডেফিনেটলি আই উইল ট্রাই মাই বেস্ট। তো প্লিজ সঙ্গে থাকো, সাপোর্ট করো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে খুব 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 হ্যাপি থাকো। আর একটা ব্যাপার যেটা বলার আছে সেটা হচ্ছে খুব শিগগিরই কিছু ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। একটা তো আসবে, তারাপীঠের ব্লগ এই শুক্রবার থেকে আসতে শুরু করবে, বাট কিছু ব্লগ আমার কাছে রেডি হয়ে নেই, এডিট করার সময় পাচ্ছি না, তো এডিট করা নেই। বাট ভীষণ ইন্টারেস্টিং কিছু ব্লগ আর শর্টস আসতে চলেছে তোমাদের জন্য আমার চ্যানেলে, যেটা আমি অনেক দিন আগে শ্যুট করা, অনেক দিন আগের ব্যাপার বিষয়গুলো আর কি, বাট আমি এডিট করতে পারিনি, সো পোস্টও করতে পারিনি। তো সেগুলো খুব তাড়াতাড়ি আসতে চলছে। সেগুলো জানতে হলে, দেখতে হলে চ্যানেলটাকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। আমি বলছি তোমাদের ভালো লাগবে শর্টস দেখতে, ব্লগ দেখতে, যেগুলো আসতে চলেছে তোমাদের ভালো লাগবে, তোমরা এনজয় করবে। তো চলো আজকে ওটা এন্ড করছি। আজকের মতো টাটা, বাই, টেক কেয়ার। আর এই গরমে ভীষণ 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 ভালো থাকো, শরীরের যত্ন নাও, শরীরকে ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো, আর এদের যত্ন নাও, সবার যত্ন নাও। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, টাটা, বাই।